চাঁদপুরের চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির 11তম বার্ষিক সাধারণ সভা শুক্রবার 24 এপ্রিল যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। সমবায় বিধিমালা 2004 অনুযায়ী সদস্যদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ, নতুন বিনিয়োগ পরিকল্পনা এবং অডিট রিপোর্ট উপস্থাপনের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। বিস্তারিত সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ মনির হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। চান্দ্র বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের 11তম বার্ষিক সাধারণ সভা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সদস্যদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতকরণ, নতুন বিনিয়োগ পরিকল্পনা এবং সমবায় বিধিমালা 2004 অনুযায়ী অডিট রিপোর্ট উপস্থাপনের মধ্য দিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। শুক্রবারের সভায় শেয়ার, সঞ্চয়, আমানত ও ঋণের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে সমিতির ভবিষ্যৎ উন্নয়ন ও লাভজনক খাতে বিনিয়োগের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন খান বিগত বছরের কার্যক্রমের উপর আলোকপাত করেন। সভায় 10ম বার্ষিক সাধারণ সভার পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। পরবর্তীতে অডিট প্রতিবেদন উপস্থাপন এবং শেয়ার মূলধন ও সঞ্চয় আমানতের বিপরীতে লভ্যাংশ প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া সদস্যদের ঋণের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও নতুন প্রকল্প গ্রহণের বিষয়গুলো অনুমোদিত হয়। সমিতির ব্যবস্থাপনা পরিচালক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বিলাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ফরিদগঞ্জ, হাজীগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তাগণ। সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন শাখার শ্রেষ্ঠ কর্মকর্তা, কর্মচারী ও শেয়ার হোল্ডারদের পুরস্কৃত করা হয় এবং সদস্যদের মেধাবী সন্তানদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়। বক্তারা সমিতির স্বচ্ছতার প্রশংসা করে আগামীতে সদস্যদের কল্যাণে আরও শক্তিশালী